নিয়েছি কলকাতা এয়ারপোর্ট। এখান থেকে বাসে করে শর্টকাট কীভাবে যাওয়া যায় সেটা যাবো। বাসে করে কীভাবে যাওয়া যায়, এই হচ্ছে এয়ারপোর্টের সামনে আমি বের হলাম। শর্টকাট দেখানোর জন্য অনেকে জানতে চায়, সেটা দেখানোর জন্য আমি আজকে বাসে করে যাবো। এয়ারপোর্ট থেকে নেমে ডান দিক দিয়ে অল্প একটু গেলে, অর্থাৎ 1 নম্বর গেটের পাশেই, এই যে রাস্তাটা অল্প একটু হেঁটে যান, এই যে দেখুন 1 নম্বর গেট দেখা যাচ্ছে। এয়ারপোর্ট মানে কলকাতা এয়ারপোর্ট থেকে এই যে সামনে বাসগুলো দেখা যাবে, অল্প একটু হেঁটে গেলেই কিন্তু আপনি বাস স্ট্যান্ড পাবেন। এই যে দেখুন লেখা আছে। আমরা অল্প একটু যাচ্ছি এদিক দিয়েই। আমি যাত্রা শুরু করলাম। খুব বেশি দূর না, আপনার 1 মিনিটও হাঁটতে হবে না। গেলে কিন্তু এই বাস স্ট্যান্ড পাবেন, বাস কাউন্টার। এই যে দেখুন লেখাও আছে বাস স্ট্যান্ড। খুব বেশি সময় লাগেনি, 1 মিনিটের কম সময় লেগেছে। সোজা কথা, আপনারা বের হয়ে এই যে দেখুন এয়ারপোর্টের সাথেই কিন্তু বাস। এখান থেকে আপনি এই নিউ মার্কেট এরিয়াতে যেতে পারবেন, অথবা ধর্মতলা যেটা আছে, অথবা এই যেটা হাওড়া যেতে পারবেন। আমি কিন্তু হাওড়ার বাসে উঠে এই যে মহাত্মা গান্ধী যে স্টেশন আছে, মেট্রো স্টেশন, ওখানে নেমে যাব। ওখান থেকে নেমে 5 টাকা নিবে, 5 না 10, সম্ভব 10 টাকা নিবে। 10 টাকা নিবে, সেই 10 টাকা দিয়ে আমি চলে যাব এসপ্ল্যানেড অথবা নিউ মার্কেট এরিয়াতে। এসে আমি নেমে যাব, এ হচ্ছে বিষয়। আমি কিন্তু বাসে উঠে বসেছি। 40 টাকা ভাড়া নিয়েছে এসি বাস। আমি কিন্তু মহাত্মাতে এসে নেমে গেলাম। এখান থেকে নেমেই আমি মেট্রোতে উঠব। এই মেট্রো দিয়ে আমি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে আমি চলে যাব এসপ্ল্যানেড নিউ মার্কেট এরিয়াতে। আমি কিন্তু খুব বেশি লাগবে না, 5 থেকে 6 মিনিট লাগবে আপনার মার্কুইজ স্ট্রিট আসতে, অথবা নিউ মার্কেট তো পাশেই। একটা দুইটা এখানে তো এই সময় তো লুকের কারণে চা কি করে খুলাইতে পারতাম। রাত প্রায় 12টা বাজে আমি আসছি। এই যে দেখুন নবাবে খাইতে আসছি। একটু দেখাই, একটু ক্লিয়ার করে দেখাই। তো এই নবাব পিটি, ঠিক আছে। এটা হচ্ছে হাজির লাচ্ছি না, প্রায় খাবার শেষ। হাজির লাচ্ছি নিল 40 টাকা করে। 40 করে নিল না, 80 রুপি। 2টা খাইলাম, 80 রুপি। ভাই টেস্ট কেমন পাইলেন? একটু ডিফারেন্ট আছে। এই ভাই ওনারটা খেয়ে ফেলছে, আমারটা একটু খাই। আর আপনার মজাই, একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে, একটা আছে আর কি।